তাপদাহ নিয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সাভারের পরিস্থিতি জেনে নিতে চাই আপনার কাছ থেকে, জনজীবনে কতটা প্রভাব ফেলেছে? জুই, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আসলে শিল্পাঞ্চলের জিরানি এলাকায়। আপনি জানেন যে সকাল থেকে কিন্তু এই সাভার শিল্পাঞ্চলে কিন্তু তাপদাহর পরিমাণ অনেকটা বেড়ে গেছে এবং গরম এবং মানুষ কিন্তু অতিষ্ঠ। শুধু গরম না, গরমের কারণে কিন্তু এই এলাকায় কিন্তু লোডশেডিংয়ের পরিমাণও বেড়ে গেছে, যার ফলে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বিভিন্ন লোকজন বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই যে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্পটে অনেকেই শরবত পানি বিতরণ করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে এই সাভারের বিভিন্ন জায়গায় আমরা দেখতে যে আজকেও কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস পানি 38 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং সেই সাথে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী পক্ষ থেকে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন শ্রমজীবী মানুষ এবং দিনমজুরদেরকে কোমল পানি এবং শরবত বিলি করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং বিভিন্ন স্পটে থেকেও আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন এই গরমের মধ্যে পানি বিতরণ করছে। এবং আমরা দেখতে পাই যে এই শিল্প অঞ্চলের যারা সকাল থেকেই যারা কর্মজীবী মানুষ, তারা কিন্তু রাতে ঘুমাতে পারে না বিদ্যুতের জন্য, এবং সকালেই কিন্তু তাদের অনেকের সমস্যার সৃষ্টি হয়, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। আমরা যদি আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি, আমরা এখানে একজনকে পেয়েছি আসন্ন যে উপজেলা পরিষদ নির্বাচনের যে চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মেহেদি হাসান বুলবুলকে পেয়েছি এখানে। আসলে আমি তো সকালেও দেখেছি বিভিন্ন স্পটে পানি বিতরণ করছেন, এবং রাতের বেলায় কেন আপনি পানি বিতরণ করছেন, আপনি যদি একটু জানান। ধন্যবাদ দেশ টিভিকে। আসলে মানুষ অত্যন্ত গরমের কারণে মানুষ একেবারে তাদের অত্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে। তারা দিনের বেলায় তাপের কারণে চলতে পারে না, এজন্য দিনে তাদেরকে সামান্য আমার তরফ থেকে পানি দিয়ে সহযোগিতা করতেছি। কারণ মানুষ দেখতেই পাচ্ছেন যে 38-40 তাপমাত্রা, মানুষ বেরোতে পারতেছে না। এটা মানবিক দিক বিবেচনা করে আমার সাধ্যমতো যেখানে যেখানে পারছি আমি আমার স্বেচ্ছাসেবী লোকজন সহ পানিগুলো দিয়ে যাচ্ছি। কারণ তাতে করে হলো কিছুটা অন্তত মানবিক একটা সেবা যদি করতে পারি, এই উদ্দেশ্যে। এর জন্য কোনো ওই বিজ্ঞাপন ছবি বা ছবি উঠানোর কিছু নাই আমি মনে করি। তো ধন্যবাদ। ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে অংশ নিয়েছি, দোয়া করবেন উপজেলা পরিষদের চেয়ারম্যানে। আচ্ছা, যেমনটি জানিয়েছিলেন যে একজন উপজেলা যে চেয়ারম্যান ক্যান্ডিডেট, উনি কিন্তু সকাল থেকে বিভিন্ন পয়েন্টে এই যে গরম যে মানুষ অতিষ্ঠ, এই মানুষদেরকে তারা কিন্তু পানি, কোমল পানি দিয়ে তাদেরকে সহযোগিতা করতেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং শিল্পা অঞ্চলের আসলে দিনমজুর মানুষের কিন্তু অনেকের অনেক কষ্ট হচ্ছে এবং শিশুদেরও কষ্ট হচ্ছে। আমরা বিভিন্ন মেডিকেলে ঘুরেছি, দেখেছি, এবং যারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেকে কিন্তু মেডিকেলে ভর্তি আছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়া একটি শিল্প অধ্যুষিত এলাকা। এই এলাকায় প্রতিনিয়তই কিন্তু শ্রমজীবী মানুষ বসবাস করে, যার ফলে বিভিন্ন এলাকায় এমনিই কিন্তু বিভিন্ন রাস্তাঘাটে কিন্তু মানুষের চাপ থাকে, এবং আপনি জানেন যে যানজটে নাকাল থাকে এই সাভার আশুলিয়া। আর এর সাথে যুক্ত হয়েছে তাপদাহ, তার সাথে যুক্ত হয়েছে লোডশেডিং। সব মিলিয়ে মানুষ কিন্তু অতিষ্ঠ এবং জীবনযাপন করছে এই সাভার আশুলিয়ার মানুষ। এই ছিল এই যে আশুলিয়ার জিরানি বাজার থেকে। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিনুর রহমান।